হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিলকার ত্রিলোকে গোবিন্দের বাস, ভক্তির মাধ্যমে তার মহিমা প্রকাশ। তিলকের উৎপত্তি গোপী পদরেণু, গোবিন্দের কপালে তিলক বাজায় বেনু। নমস্কার ভক্তবৃন্দ, শ্রীরাধিকা চ্যানেলের পক্ষ থেকে তিলক সম্পর্কিত ভিডিওতে আপনাদের জানাই অনেক স্বাগতম। ভক্তবৃন্দ, আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে আলোচনা করব যে তিলক সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, কাশীখণ্ড সবকিছুতে কিভাবে বা বৈষ্ণব পদকবি কিভাবে আলোচনা করেছেন তা সবকিছুই আপনাদের কাছে আজকে আলোচনা করব। আমরা সকলেই জানি যে তিলক হচ্ছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ পরিধান করেন, কিন্তু শ্রীমতী রাধারানী পরিধান কেন করেন না তা আমরা জেনেছি পূর্বের ভিডিওতে। নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওগুলি দেখার আপনাদের কাছে অনুরোধ থাকলো। তাহলে তিলক সম্পর্কে, আমাদের এই সনাতন ধর্মের সম্পর্কে, বা যে সমস্ত ব্যক্তি ভগবত চিন্তা ভাবনায় অভিভূত হয়ে গেছেন বা যারা অগ্রসর হচ্ছেন, অবশ্যই তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলি অনেক উপকারে লাগবে। তাই যাই হোক, পদ্মপুরাণে উত্তরাখণ্ডে ব্রহ্মার প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উক্তি তিলক সম্পর্কে, প্রিয়ার্থম বা শুভর্থম বা রক্ষার্থে চতুরানন তৎ পূজা হোম কালে চ সায়ং প্রাত সমাহিতম মধুভক্ত ধারয়েন নিত্যম ঊর্ধ্ব পুণ্ড্রম ভয়াপহম। অর্থাৎ বলছেন, হে ব্রাহ্মণ, আমার ভক্ত স্ত্রীর চিত্তে সায়ং প্রাতঃকালে আমার পূজা হোম সময়ে আমার প্রীতি সাধন অথবা স্বীয় কল্যাণ ও রক্ষার নিমিত্তে ভয়নাশক ঊর্ধ্বপুণ্ড্র অর্থাৎ তিলক নিত্য ধারণ করিবে। আর এই ঊর্ধ্বপুণ্ড্র তিলক কিভাবে ধারণ করতে হয় তা আমি পূর্বের ভিডিওতে প্রদান করেছি। এছাড়াও বলেছেন, যজ্ঞ দান তপশ্চর্য জপহমাদি কঞ্চয়ত ঊর্ধ্বপুণ্ড্র ধরং কুর্যাৎ তস্য পুণ্যমনন্তকম। ঊর্ধ্বপুণ্ড্র ধর যজ্ঞ কুর্যাৎ শ্রাদ্ধং শুভননে কল্পকোটি সহস্রাণি বৈকুণ্ঠে বাসমাপুয়াও। কি বলছেন? যে তিলক ধারণ করিয়া যজ্ঞ, তপস্যা, জপ, হোম প্রভৃতি যে কোনো শুভ কার্য করা হয়, সেই সকল কর্মের ফল অনন্ত। তিলক ধারণের দ্বারা শ্রদ্ধা চিত্তে হরিভজনে সহস্র কোটি কল্পকাল বৈকুণ্ঠে বাস হয়। এই তিলক প্রসঙ্গে আরো একটি কথা বলি, যে একবার মহাপ্রভু তার সমস্ত ভক্তদের বললেন যে তোমরা সন্ধ্যা আরতি করেছ? সবাই বললেন হ্যাঁ মহাপ্রভু। ভগবান এখানে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু দেখলেন, লক্ষ্য করলেন তাদের কারুর কপালে কিন্তু ললাটে কোনো তিলকের চিহ্ন নেই। তখন মহাপ্রভু আদেশ করলেন যে যাও তোমরা তিলক আগে প্রথমে দাদর সঙ্গে তিলক ধারণ করো, তারপর সন্ধ্যা আরতি করো, না হলে তোমাদের কপালে তিলক না থাকার কারণে তোমাদের সমস্ত পুণ্য ফলই বৃথা, তোমাদের সমস্ত কার্য বৃথা। সেই কারণে তোমাদের কপাল শ্মশানের সমান। শ্রী চৈতন্য মহাপ্রভু বেদান্ত স্মৃতিশাস্ত্রে তিলকহীন ললাটের নিন্দা করে বলেছেন, তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সে কপাল শ্মশান সদৃশ বেদে বলে। প্রভু বলে, কেনে ভাই কপালে তোমার তিলক, না দেখি কেনে কি যুক্তি ইহার। বুঝিলাম আজি তুমি নাহি করো সন্ধ্যা, আজি ভাই তোমার হইল সন্ধ্যা বন্ধা। মানে তিলক বিহীন কপাল আমাদের শ্মশানের সমান। শ্রীলোচন দাস ঠাকুর
তার চৈতন্য মঙ্গলে তিনি উল্লেখ করেছেন, তিলক ধারণ যেজন না করে আর সে জনের জন্ম বৃথা। অর্থাৎ তিলক ধারণ না করে যেজন বৃথায় জন্ম তার। বিষ্ণু পুরাণে ভগবান শ্রীবিষ্ণু নারদ মুনির উদ্দেশ্যে বলেছেন, নারদ আমার প্রিয় ভক্ত সেই হয় যে আমার গুণকীর্তন সর্বদা করে এবং কপালে গোপীচন্দনের তিলক পরিধান করে। যে ভক্ত কপালে তিলক পরিধান করে না সেই ভক্তের কপাল শ্মশানে পরিণত হয়। পবিত্র গোপীচন্দন শরীরে লেপন করিলে সর্বপ্রকার পাপ ও অশুভ শক্তি বিনষ্ট হয়। অর্থাৎ ভগবান স্বয়ং শ্রী বিষ্ণু তিনি আদেশ দিয়েছেন আমাদের প্রত্যেককে ললাটে তিলক পরিধান করার জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই তিলক পরিধান করলে তিনি সবাইকে দেখিয়েছেন। আগে তো আপনি আচরি ধর্ম, আগে নিজেদেরকে আচরণ করতে হবে, তারপর আমি অন্যদের শেখাবো। এছাড়াও আরো অনেক অনেক পুরাণে এই তিলকের কিন্তু মাহাত্ম্য রয়েছে। তাই তিলক হচ্ছে শুধুমাত্র ভগবানের প্রীতি বিধানের জন্য নয়, আর তিলক কিন্তু ভক্তের সন্তুষ্টি বিধানের জন্য কিন্তু এই তিলক পরিধান করতে হয়। স্কন্দ পুরাণের কাশীখণ্ডে এখানে যমরাজ বলছেন, ধৃত্বা সুনুত জব্দালং গোপীচন্দন লাঞ্ছিতং জলদিন্দন বৎসোপি তেজে দূরে প্রযত্নতম। মানে যমরাজ কহিলেন, হে দূতগণ, তোমরা শ্রবণ করো, যাহার ললাটে গোপীচন্দন অঙ্কিত জ্বলন্ত কাষ্ঠের ন্যায় অতিশয় যত্ন সহকারে তাহাকে পরিত্যাগ করিবে। মানে তিলক পরিধানে আমাদের শুধুমাত্র নিজেদের সন্তুষ্টি বিধানের জন্য নয়, তিলক পরিধান করলে আমাদের কিন্তু যমরাজ, মৃত্যুর পর কিন্তু যমরাজও আমাদের ছুঁতে ভয় করবে। এছাড়াও তিলকের কিন্তু এক বড় বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। বৈদিক শাস্ত্র অনুসারে আমাদের শরীরের 7টি চক্র রয়েছে। তার মধ্যে এই যে মাঝখানে দুটি ভ্রু যুগলের মাঝখানে রয়েছে আজ্ঞা চক্র, যা আমাদের 2 ভ্রুর মধ্যে অবস্থান করে। মেডিকেল সায়েন্স বা শরীর তত্ত্ব অনুযায়ী এই মাঝখান বরাবর, অর্থাৎ এই 2 ভ্রু যুগল বরাবর আমাদের কিন্তু থাকে পিটিউটারি গ্ল্যান্ড। আর এই পিটিউটারি গ্ল্যান্ড থাকার জন্য এক্ষেত্রে কেউ যদি ঊর্ধ্বপুণ্ড তিলক পরিধান করে তাহলে তার পিটিউটারি গ্ল্যান্ড কিন্তু উদ্দীপিত হয়। আর এই উদ্দীপিত হওয়ার কারণে কিন্তু আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রাখে আর মনকে সর্বত্র ঠান্ডা রাখে, আমাদের ধৈর্য শক্তি বাড়ায়। তাই তো বৈষ্ণব পদকবি তিনি উল্লেখ করেছেন, তিলকার ত্রিলোকে গোবিন্দের বাস, ভক্তের মাধ্যমে তার মহিমা প্রকাশ। তিলক দেখে মুখে আসে কৃষ্ণ নাম, মৃত্যুকালে নরকে নিতে পারে না যমরাজ। শাস্ত্রে আছে ত্রিলোকের কত যে মহিমা, তিলকের মধ্যে বিষ্ণু, ডানে শিব, বামে ব্রহ্মা। তিলক না থাকে তবে কপাল শ্মশান, সব কার্যে তিলক করে শুভ শক্তি দান। শুভ কার্যে কপালে যদি থাকে তিলক, সর্বলোকে গুণ গায় গতি ঊর্ধ্বলোক। তিলকের উৎপত্তি হয় গোপী পদ রেণু, গোবিন্দের কপালে তিলক বাজায় বেণু। গোপীপদ রেণু তাই রাধার কপালে তিলক নাই, তিলক বিনে গুরু কৃষ্ণ সেবা বিফলে গেল ভাই। মানে কি, গোপীপদ রেণু শ্রী রাধিকা এবং সমস্ত ব্রজ গোপীদের পদরেণু থেকেই তিলকের উৎপত্তি। তাই ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের কপালে তিলক, আর তিলক তাই রাধার কপালে নেই, এক্ষেত্রে তিলক তেনার কপালে নেই।
তিনি তো স্বয়ং চিন্ময়, তেনার আর পদরেণু, নিজের পদরেণু নেওয়ার কি দরকার। আর তিলক হচ্ছে ভক্তের মহিমা বাড়ায়। তো দেখবেন অনেকে আমরা তিলক পরিধান করি, কিন্তু আমাদের এখন বর্তমান সমাজ ব্যবস্থায় এমন হয়েছেন যে সনাতন ধর্মের লজ্জা। কেউ কেউ তিলক যদি পরিধান করে তার পিছনে অনেকেই বলে হ্যাঁ কত বড় বৈষ্ণব হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে বলি শুধুমাত্র বৈষ্ণব হলেই যে তিলক পরিধান করতে হবে এমন কিন্তু নয়। ভগবান বলেছেন যদি মুচি হয়ে করে সূচি কাজ, বা সূচি হয়ে যদি করে মুচি কাজ, মানে মুচি হয়ে যদি তুমি সূচির কাজ করো তাহলে তোমার মতো জ্ঞানী নেই। আর কেউ যদি সূচি হয়ে মুচির কাজ হয় সেরকম অধম এ জগৎ সংসারে নেই। যাই হোক ভক্তবৃন্দ, আমরা বিভিন্ন শাস্ত্র হতে তিলকের মহিমা জানলাম, তিলকের উৎপত্তি কোথা থেকে, তিলক কেন রাধারানী পরিধান করেন না ইত্যাদি সমস্ত রকম সবকিছু জানলাম শাস্ত্রসম্মত, এ আমার মুখের বাণী নয়। তাই আশা করি এরকম সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।